হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও এখানে বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে এখানে শনিবার। আমরা হঠাৎই বেরোলাম একটু, কেন কি ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। আর যেহেতু স্কোয়ার ওয়ান অনেকবার এসছে আর বিরক্ত লেগে যাচ্ছিল এসে এসে, সেজন্য দেখলাম কোথায় যাওয়া যায়। তো দেখলাম কাছেই ইন্ডিয়া মার্কেট আছে, তো চলো ওখান থেকে ঘুরে আসি। ওই জন্য আর কি বেরিয়েছি। তো দেখলাম চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি, কারণ কি এখানে সেই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আগে যাওয়া হয়নি। তো চলো দেখে আসি কেমন কি ওখানে দাম, কি কি জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সবটাই তোমরাও দেখবে, আমিও দেখবো। তো কাছেই একটু বাসে করে যেতে হয়, তাই জন্য স্ট্যান্ডে চলে এসেছি। তো চলো। আর বেশ ঠান্ডা আজকে এখানে যদিও। তো চলো। তাল দিয়ে যাও চললাম। পপাইস ওই পপাই দেখে না গাড়ি দেখে আমরা ঢুকে গেছি। এই সাইডে ফুচকা, ও সাবুর পাঁপড়। আচ্ছা আচ্ছা, ওয়াও, এই নিয়ে নাও সাবুর পাঁপড়। বাপরে! তো তোমরা তো দেখলেই, আসতে না আসতে আমরা সাবুর পাঁপড় পেয়ে গেছি, যেটা আমাদের খুবই ফেভারিট। আর এই পাঁপড়টাও না আমার বেশ ভালো লাগে, মানে ছোট থাকে কিন্তু তেলে দিলেই এত বড় ফুলে যায়, হেভি খেতে লাগে। আর এসেই না টাটা টি গোল্ড পেয়ে গেছি, যেটা আমরা 12 মাস ইউজ করি। তো এটা একবার ইন্ডিয়া থেকে একটা দাদা এসেছিলো, তখন আনিয়েছিলাম। তখন তার ইন্ডিয়া মার্কেটের খোঁজটা জানতাম না, তো ভেবেছিলাম পাওয়া যাবে কি না যাবে, সেজন্য আনিয়েছিলাম। এখানে বেশিরভাগ টি ব্যাগ পাওয়া যায়, যেটা আমাদের ভালো লাগে না অতটা, তাই আর কি। তারপর দেখলাম ঘুরে অনেক রকমের চা, টাটা প্রিমিয়াম টি, তারপরে তোমার আরও যেগুলো থাকে সব রকমই দেখলাম আছে। তো কোনো অসুবিধা নেই, এখানে দেখলাম ইন্ডিয়ান জিনিস সবই পাওয়া যায়, মানে ইন্ডিয়ান জিনিসগুলো একটু সস্তা এখানকার জিনিসের থেকে, এই মার্কেটটাই। আর এই যে হরলিক্সের আবার কি দাম! 500 হরলিক্সের দাম $10, মানে প্রায় ওই 600 টাকা মতো। তো আর নিলাম না ওটা, যা আছে হয়ে যাবে। তারপর লবণ দরকার ছিল, এখানে টাটা সল্ট পেয়ে গেছি। আমরা আগে এখানে ইউজ করতাম ওই তোমার পিঙ্ক সল্টটা। তো এখানে দেখলাম এটা পেলাম যখন, তো এটাই একবার নিয়ে দেখি কেমন কি। তো এটাও এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে এসছি যখন অনেক বাজার করে নিয়েছি, স্পেশালি এসছিলাম মানে এখানে আসার পর থেকে না ফুচকা খাওয়া হয়নি। তো দেখলাম যদি ওই কয়েন ফুচকাগুলো পাওয়া যায় তাহলে তুলে নেব, তো ওটাই খুঁজছি। ওটা খুঁজতে খুঁজতে যেগুলো লাগবে, যে জিনিসগুলো চোখে পড়ছে সেগুলোও তুলে নিচ্ছি। আর এই হচ্ছে ব্যাপার। দেখলাম মুড়ি চোখে পড়লো। এখানকার মুড়িগুলো না, মানে আমরা ওই ওশিয়ান মার্কেট থেকেও নিয়ে যাই, কিন্তু একটু শক্ত টাইপের, যেগুলোকে একটু তেলে ভেজে, মানে একটু নাড়াচাড়া করলে কড়াইয়ের মধ্যে, তারপরে একটু খাওয়ার মতো, মানে ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসে। তো এখানে দেখলাম মুড়িটা একটা প্যাকেট তুলে নিই। মাঝে মাঝেই তো মুড়ি খেতে লাগে, একদম মুড়ি ছাড়া থাকতে পারি না। ওই রাত্রে মাঝে মাঝে চানাচুর পেঁয়াজ এইসব কুচিয়ে বেশ ভালোই লাগে মুড়িটা খেতে। তো ওটাও এক প্যাকেট তুলে নিলাম। তোলার পরে এদিক ওদিকগুলো একটু ঘুরে দেখছি, মেনলি ওই কয়েন ফুচকাটা খুঁজছি পাই কি না। তারপর দেখলাম এদিকে সব রকম ডালগুলো আছে, তোমার মুসুর ডাল, কলা, এই হাবি জাবি যত রকমের ডাল থাকে, মুগ ডাল। এখানে আবার ওই খিচুড়ি করার জন্য তোমার ওই অড়হর আর মুসুর ডাল দেখলাম মিক্সড করাও রয়েছে, মানে একবারেই মিক্সড করা আছে, তোমার সাথে চাল মিশিয়ে ডিরেক্ট খিচুড়ি হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। মুগ ডালগুলো প্রায় $7 করে দাম, মানে ধরো ওই 450 এই প্যাকেট, একটা প্যাকেট ওই কত আছে, মোটামুটি ওই 800 গ্রাম মতো হয়তো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। ওই 7.49 দাম, ওটা তোমার অফারে 6.99 চলছিল। তারপর এদিকটা তেলের দিকে দেখছিলাম কোনো অফার আছে নাকি, বা কিছু কম দাম আছে নাকি। দেখলাম একটু কম দাম আছে। আমরা একটা জার তুলে নিলাম, দেখলাম দেখবো ইউজ করে কেমন হয় না হয়, তার জন্যই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। একটু আলমন্ড নিয়ে নিলাম, কেন কি এখানে এগুলো দাম কম, সল্টেড কাজু সব পাওয়া যায় এখানে। এখানে অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটগুলো না দাম ভালোই কম দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিছু আলমন্ড তুলে নিলাম। দেখা যাক এবার কত দিনে শেষ হয়। তো ওই করতে করতে আমরা তো কয়েন ফুচকা পাচ্ছি না, সেজন্য আমরা এখানেই প্যাকেটের মধ্যে ফুচকা তৈরি করাই ওগুলোই বিক্রি হচ্ছিলো, তো ওগুলোই আমরা একটা নিলাম শেষে। দেখা যাক যদি খুঁজে না পাই তখন এটাতেই কাজ চালাতে হবে আর কি। তাও আশা ছাড়ছি না, খুঁজতে থাকি যদি পাওয়া যায়। আর এদিকে এলাম একটু দুধটার দাম দেখতে, কেন কি আমরা 3-4টে মল থেকে প্রায় দুধ কিনি আর কি। ওশিয়ান, রাব্বা বলে এখানে আছে, ওয়ালমার্ট। দামটা দেখি ভ্যারাইটিস, মানে কোথাও কম কোথাও একটু বেশি, কেন জানি না। এখানে এক জায়গায় প্রচুর বেশি, এক জায়গায় কম, মানে 4 লিটার দুধের দাম কোথাও তোমার 450 পড়ে, কোথাও তোমার 350, মানে এরকম আর কি। ট্যারিফ লাগানোর পরে অবশ্য একটু কমেছে। আর এখানে পেয়ে গেছিলাম রসমালাই এবার ম্যাঙ্গো ফ্লেভারে নিয়ে নিয়েছি, কেন কি এটা এখানে ভীষণ ভালো লেগেছে আমার। তো ওই জন্য এক প্যাকেট তুলে নিয়েছি, সাথে এক প্যাকেট গোলাপ জামুনও নিয়ে নিয়েছিলাম। তো ওখানটা ঘুরে এদিকটা দেখতে এলাম। এই রোটাতে দেখলাম যত বাচ্চাদের জিনিস, জনসনের যা কিছু থাকে ওই সব থেকে শুরু করে
আমাদের যেগুলো লাগে সাবান, হেনা, তারপরে তোমার ক্যাস্টর অয়েল, মাথার যাবতীয় যে তেলগুলো থাকে, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল সবই পাওয়া যায়। মানে বেশ ভালোও লাগছিলো, এতদিন পর ইন্ডিয়ান জিনিসপত্র দেখে মনে হচ্ছিল না বেশ ইন্ডিয়ানেরই কোথাও একটা জায়গায় এসছি। তো ওদিকটা ঘুরতে ঘুরতে এই রোটাতে এলাম। এই রোটা হচ্ছে মশলাপাতি, মানে সমস্ত রকমের শান, এভারেস্ট এইসবের মশলাগুলো আছে। বিরিয়ানি থেকে শুরু করে পানিপুরি মশলা, যা যা লাগে, পনির মশলা, চিকেনের যত রকমের মশলা থাকে তা এই সব মশলাগুলো আছে এখানে। আমার শানের মশলাটা আবার কেন জানি টেস্ট লাগে না, এভারেস্টটা সব থেকে ভালো লাগে। তো ওটাই যেগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো একটু নিয়ে নিয়েছি। তো এইগুলো তো দিক গেল এইসবের পার্ট। এলাম একটু সবজির দিকে। সবজিটা আবার এখানে দেখলাম অতটা ফ্রেশ না, মানে ভালো কিন্তু অতটাও ভালো না। এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পটল, যেটা কোনো মার্কেটে দেখা যায় না, এখানেই একমাত্র দেখতে পেয়েছিলাম। কিন্তু প্রচণ্ড না শুকনো টাইপের, মানে নরম টাইপের, যে জন্য নিইনি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানটা, দেখে বেরিয়ে গেলাম, ওই জন্য নিইনি। আর দামটাও দেখলাম ভালোই রয়েছে। ক্যাপসিকামগুলো সাইজ দেখো, এক একটা পুরো এক হাত, আর দামটাও প্রায় $2 আর $3, মানে পার পিস হয়তো। তো সেই জন্য আর নিইনি। 1.49 পার ল্যাব স্পুন, কিন্তু এটা বোধহয় 1 ল্যাব স্পুনের বেশি হবে। যদিও এখানে পনিরটা সস্তা ছিল একটু, মানে সস্তা মানে ওই একটু 50 সেন্ট 40 সেন্ট মতো দাম কম ছিল। তো একটা তুলে নিলাম, কেন কি বেশ ভালো স্টক ছিল আর ফ্রেশ লাগছিল দেখে। তো একটা পনির নিয়ে নিয়েছি, যেটা আমরা ইউজ করি। এই পনিরটা একটু শক্ত লাগে আমাদের, জলে ভিজিয়ে রাখতে হয়। কিন্তু আরেকটা যেটা থাকে মালাই পনির, তো ওটা বেশ ভালো। তো ওটাই 1 প্যাকেট তুলে নিয়েছিলাম। এই যে এটা, তো আমাদের তো 1 কার্ট বাজারপত্র করা হয়ে গেছে। শেষমেশ যেটার জন্য আসা ফাইনালি আমাদের চোখে পড়েছে এই যে তোমার কয়েন ফুচকা, যেগুলো কয়েন পানিপুরি যাই বলো, এইগুলো মানে এইগুলোই লাগবে। কেন কি ওইগুলো কতদিনকার ভাজা ফোলানো, সেই জন্য শক্ত হয়ে গেছে কি না হয়ে গেছে, সেই জন্য এটা মেনলি খুঁজতে এসেছিলাম। তো শেষমেশ পেয়ে গেছি, যাক একদিন বানানো যাবে। আর এদিকটা এসে দেখলাম টিপের পাতা থেকে শুরু করে ঠাকুরের যাবতীয় জিনিস, মানে ঠাকুরও বিশেষ করে তোমার গণেশ, তারপরে বিশ্বকর্মা, দুর্গা, এই সমস্ত, তারপর নিভিয়া ক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো আমি ইন্ডিয়া থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি। ঠাকুরের এই ধূপদানি, প্রদীপদানি, আরও যা যা লাগে, কাঁসার জিনিসপত্র, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। মানে এত কিছু ভাবেইনি যে এখানে পাওয়া যাবে, তাহলে আর ব্যাগ ভর্তি করে হয়তো নিয়ে আসতাম না। কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস, যেগুলো ওখান থেকেও ছোটো জিনিসই নিয়ে এসেছি, কিন্তু ওই যে ব্যাগ ভর্তি করে ওজন বেশি হয়ে যাবো, এর থেকে অন্য জিনিস নিয়ে আসতে পারতাম। তো এগুলোই আনিয়েছি। এখানে পাওয়া এই যে এইটা কি সুন্দর না, এটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে বলো। বেলনা চাকি থেকে শুরু করে সসপেন, সমস্ত স্টিলের জিনিস, মানে A to Z অনেক কিছুই। তোমার অনেক সস্তাও আছে, সস্তা মানে কি একদম ইন্ডিয়ার মতো দাম এমন না, মানে এখানকার তুলনায়, অন্যান্য মলের তুলনায় এখানে সস্তা। তো এই হচ্ছে ব্যাপার। আমরা অবশ্য এসব কোনো জিনিস নিইনি, জাস্ট দেখছিলাম ঘুরে ঘুরে, কেন কি ফার্স্ট টাইম এসছি তো, কী কী পাওয়া যায়, কেমন কি দাম, এগুলো জানার জন্যই মেনলি ঘুরছিলাম। এই যে স্টিলের থালা, তারপরে তোমার স্টিলের ডেচকি, যেগুলো আমাদের মানে রেগুলার লাইফে যেগুলো লাগে আর কি, বাসনপত্র সব অ্যাভেলেবেল। তো আর কি অনেক কেনাকাটি হয়ে গেছে আমাদের। এবার প্রায় 2-3 ব্যাগ হয়ে যাবে হয়তো, পুরো কার্ট ভর্তি হয়ে গেছে। তো চলো এবার বিলিং করতে যাই, মানে কত টাকার যে বাজার করেছি ঠিক নেই। তো আর কিছু নেই, মানে নেওয়ার মতো কিছু নেই, আছে তো অনেক কিছুই, কেন কি পুরো মলটাই ঘুরে নিয়েছি 2-3 বার করে। তো হয়ে গেছে আমাদের, বিলিংও কমপ্লিট হয়ে গেছে। ব্যাস ওখান থেকে ক্যাব করে এবার সোজা বাড়ির দিকে, কেন কি এত ব্যাগ ভারী হয়ে গেছে, আর ওখান থেকে মানে বাসে ফাসে আসা সম্ভব নয়, তাই ওখান থেকে করে নিয়েছি ডাইরেক্ট বাড়ি অবধি ক্যাব। তো চলো, তোমাদের কেমন লাগলো ইন্ডিয়া মার্কেটটা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।